সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএসসি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বেসিক ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এর পূর্বে প্রিভিয়াস লেকচারগুলোতে ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেকগুলা টপিকস কভার করেছি। তার মধ্যে কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এরপরে ছিল পটেনশিয়াল ডিফারেন্স, গাউস ল, এরপরে রিলেশন বিটুইন পটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এরপরে দেখা গিয়েছে আমি ক্যাপাসিটর নিয়ে 2টি ক্লাস নিয়েছি। এবার আপনাদের সামনে উপস্থিত যে টপিকস নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। তাহলে হেডিং থেকে কি মনে হচ্ছে যে বৈদ্যুতিক বিভব অ্যাট এ পয়েন্ট মানে একটি বিন্দুতে, ডিউ টু এ পয়েন্ট চার্জ মানে একটি পয়েন্ট চার্জ জনিত বা একটি পয়েন্ট চার্জের মাধ্যম থেকে আমরা কি করব, বৈদ্যুতিক পটেনশিয়াল একটি বিন্দুতে নির্ণয় করব। কয়টি বিন্দু? জাস্ট অনলি ওয়ান পয়েন্ট, নট ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স। এটা কিন্তু ইলেকট্রিক্যাল বিভব পার্থক্য না বা ইলেকট্রিক বিভব পার্থক্য না, এটা জাস্ট অনলি ইলেকট্রিক পটেনশিয়াল মানে শুধু বৈদ্যুতিক বিভব। একটা কথা মাথায় রাখবেন, বৈদ্যুতিক বিভব আর বৈদ্যুতিক বিভব পার্থক্য এক জিনিস না। আমরা কিন্তু এটা পেঁচাবো না, ঠিক আছে? অথবা এখানে আরেকটা হেডিং দেওয়া হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ার অ্যান আইসোলেটেড পয়েন্ট চার্জ, অর্থাৎ একটি পয়েন্ট চার্জকে ঘিরে বৈদ্যুতিক পটেনশিয়াল, শুধু বৈদ্যুতিক বিভব, কাছাকাছি বৈদ্যুতিক বিভব আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো মনে করেন একটি পয়েন্ট চার্জ আমরা পজিটিভ চার্জ হিসাবে এটা একটি পয়েন্ট চার্জ নিলাম, ঠিক আছে? তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কোথায় অবস্থান করবে? এর নির্দিষ্ট এরিয়াতে করবে কি না, অর্থাৎ এর নির্দিষ্ট এরিয়াকে তার ইলেকট্রিক ফিল্ড কভার করবে। ইলেকট্রিক ফিল্ড কি করবে? কভার করবে, ঠিক আছে? তো মনে করেন এই চার্জের এইটুকু পর্যন্ত সারাউন্ডিংয়ের দূরত্বতে কি আছে? তার ইলেকট্রিক ফিল্ড বিদ্যমান আছে, অর্থাৎ তার বৈদ্যুতিক শক্তি এই ফিল্ডের মধ্যেই কি জমাকৃত। এখন মনে করেন এই অবস্থানে একটি চার্জ আছে, কিউ চার্জ। কি চার্জ? কিউ চার্জ। এটা অবস্থান হলো বি পয়েন্ট। কি পয়েন্ট? বি পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জটাকে নিয়ে আসলাম, এই পয়েন্টকে ধরলাম এ পয়েন্ট। কি পয়েন্ট? এ পয়েন্ট, ঠিক আছে? তো বি পয়েন্টে যখন চার্জটা ছিল সেই চার্জটা কি? টেস্ট চার্জ। আর টেস্ট চার্জ আমরা অলওয়েজ কি ধরি? একটি পজিটিভ চার্জকে কল্পনা করি টেস্ট চার্জ হিসাবে, পরীক্ষণীয় চার্জ হিসাবে একটি পজিটিভ চার্জকে আমরা বিবেচনা করি, ঠিক আছে? তো এই পজিটিভ চার্জ মনে করেন এই জায়গা থেকে বি পজিশন থেকে এ পজিশনে নিয়ে যাওয়া হলো। তাহলে বি পজিশনে যখন ছিল তখন তার মধ্যে পটেনশিয়াল কত? বিভব ভিবি, ঠিক আছে? যখন আমি এ পজিশনে নিলাম তখন পটেনশিয়াল কত? ভিএ। তাহলে বি পজিশন থেকে এ পজিশনে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে কি হবে? একটা এক্সটার্নাল ফোর্সের কারণে তার মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য তৈরি হবে। আমি যে একটা টেস্ট চার্জকে বি পজিশন থেকে এ পজিশনে নিয়ে গেলাম, সেটা কি এমনি না, এখানে এক্সটার্নাল ফোর্সের দরকার হয়েছিল। এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করার কারণেই তো এই পজিশন থেকে এই পজিশনে চার্জ মুভ করেছে, তাই না? তাহলে মুভ করার কারণে এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো সেটা কত বলেন তো? আমরা কি জানি? আমরা জানি বৈদ্যুতিক বিভব সমান চার্জ পার বৈদ্যুতিক বিভব পটেনশিয়াল ডিফারেন্স কত? ডেল ভি সমান ডেল দ্বারা কি বোঝানো হচ্ছে? বিভব পার্থক্য।
এখানে যে ওয়ার্ক ডান হলো অর্থাৎ দূরত্বর কারণে বল প্রয়োগের ফলে যে দূরত্ব অতিক্রম করলো, তাহলে সেখানে কি হলো? কাজ সম্পন্ন হলো না? সে ওয়ার্ক ডান ডাব্লিউ কি পজিশন থেকে? বি টু এ পজিশন, তাহলে বি টু এ ডিভাইডেড বাই প্রতি একক চার্জ, তাহলে পার ইউনিট চার্জ। তাহলে পার ইউনিট চার্জে যে কাজ সম্পন্ন হলো সেটাই কি? বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। এটা আমরা জানি। মনে করেন কোনো একটি সেন্টার চার্জের বা পয়েন্ট অফ চার্জের নির্দিষ্ট কি থাকে? এরিয়া ব্যাপী তার ফিল্ড থাকে। মনে করেন এই চার্জের এই এরিয়া ব্যাপী, পরিধিব্যাপী তার ফিল্ড বিদ্যমান। এই ফিল্ডের মধ্যেই দুইটি চার্জকে, মানে একটি চার্জকে স্থানান্তর করলাম ফিল্ডের মধ্যেই, তাহলে সেখানে কি তৈরি হবে? পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি হবে। মানে এই পজিশনে 1 ভোল্ট ছিল, এই পজিশনে গিয়ে অন্য কোনো একটা ভোল্ট শো হবে। তখন দুইটার পার্থক্য থেকে, মানে শেষটা থেকে, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলেই কি পাওয়া যায়? পটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যায় বা বিভব পার্থক্য পাওয়া যায়। মিনস VA মাইনাস VB। তাহলে ডেল ভি মানে পটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। শেষ থেকে শুরুটা বাদ দিলে আমরা কি পাবো? পটেনশিয়াল ডিফারেন্স পাবো। এখন এই টপিকস আমাদের আজকের আলোচ্য বিষয় না, এই টপিকস আমাদের পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে আলোচনা অলরেডি করা হয়ে গেছে। আমাদের এখন আলোচ্য বিষয় হলো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকে বাইরে, অর্থাৎ ইনফিনিটি থেকে যদি কোনো একটা চার্জকে কোনো একটা পয়েন্ট অফ চার্জের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে পটেনশিয়াল ডিফারেন্স কত সেটা বের করতে হবে। ঠিক আছে? তো পরবর্তী চিত্রের দিকে লক্ষ্য করুন। আচ্ছা, এখানে আমি একটি পয়েন্ট অফ চার্জ নিলাম পজিটিভ, তার ফিল্ড ইন্টেন্সিটি তার নির্দিষ্ট এরিয়া কভার করবে বা কভারকৃত জায়গাতে তার ফিল্ড ইন্টেন্সিটি কি বিদ্যমান থাকবে, তাই কি না? হ্যাঁ, তো মনে করেন এটা তার এরিয়া ব্যাপী তার ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড তীব্রতা। এই যে এরিয়া কভার করে, এইটুকু এরিয়া সে কভার করে এই পজিটিভ চার্জ কভার করতেছে, হ্যাঁ, বিদ্যমান। এখন মনে করেন যে এই অবস্থানে একটি ইনফিনিটি মানে অসীম দূরত্বে একটি চার্জ আছে। ঠিক আছে? এই চার্জ হলো মনে করেন বি পজিশন, এটা তার পজিশন বি। এই পজিশন থেকে একটা এক্সটার্নাল বল প্রয়োগ করে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চার্জটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে দিস পজিশন ইজ এ। তাহলে এই পজিশনের বিভব কত ছিল? ভিবি। স্বাভাবিকভাবে এই পজিশনে নিয়ে আসতে বিভব কি হবে? VA। এখন এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসতে আসলে কি বিভব পার্থক্য হবে? না। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই চিত্র। এই চিত্র না, আমাদের এই চিত্র অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে, পটেনশিয়াল ডিফারেন্স। আমরা এখন পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে আলোচনা করব না, আমরা শুধু বের করব যে কোনো একটা পয়েন্টে, চার্জের কোনো একটি পয়েন্টে পটেনশিয়াল কত, শুধু পটেনশিয়াল, নট অনলি পটেনশিয়াল ডিফারেন্স। এটাই হলো আজকের হেডিং। লক্ষ্য করুন, ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। ঠিক আছে? তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল বের করব যে কোনো একটা পয়েন্ট চার্জের মধ্যে নির্দিষ্ট বিন্দুতে, পয়েন্টে তার বিভব কত, মানে ইলেকট্রিক পটেনশিয়াল কত। ঠিক আছে? তাহলে আমি এখন আপনাদেরকে এই টপিকসটা বিস্তর আলোচনা করার চেষ্টা করব। মূলত আমাদের টপিকস এই চিত্র রিলেটেড, অসীম থেকে। এখন আপনি বলতে পারেন যে এখানে কেন পটেনশিয়াল ডিফারেন্স বের করতে পারবো না? কারণ এই চার্জের ফিল্ড ইন্টেন্সিটি এই এরিয়া ব্যাপী, কিন্তু অন্য একটি চার্জ তো অসীম দূরত্বে আছে। তো বলেন তো, এই চার্জের মধ্যেই কি, এই ফিল্ডের মধ্যেই কি দুইটা বিন্দুতে পটেনশিয়াল ডিফারেন্স হইল নাকি বাইরে? আচ্ছা, বাইরের চার্জে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নেই, তাই না? এই পয়েন্ট চার্জের ইলেকট্রিক ইন্টেন্সিটি এই বিন্দুতে নেই, আছে কি? নেই, কারণ এর এরিয়া এই ব্যাপী, এইটুকু এরিয়া কভার করতেছে, তাই না?
তাহলে আমরা কি বলবো, এইটুকু এরিয়া কভার করার জন্য মূলত আমরা কি পাবো, পটেনশিয়াল পাবো, ইলেকট্রিক পটেনশিয়ালের মান পাবো, কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স পাবো না। ঠিক আছে। আচ্ছা, এবার আমার একটি চিত্রের দিকে লক্ষ্য করুন, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এখানে একটি পজিটিভ পয়েন্ট চার্জ আছে। এই পয়েন্ট চার্জের কি আছে, ফিল্ড আছে। হ্যাঁ, তো ধরুন এটাকে আমি আর একটু বর্ধিত করলাম সুবিধার জন্য। এখন এখানেও ফিল্ড আছে, তাই না? একটু লম্বা লম্বা ফিল্ড দিলাম। এখন মনে করুন, আচ্ছা, তো লক্ষ্য করুন এই পজিশনে একটি টেস্ট চার্জ আছে, বি পজিশন। ঠিক আছে, এই পজিশনে একটি চার্জ আছে যাকে আমরা বি থেকে এ পজিশনে একটি এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে নিয়ে আসলাম। ঠিক আছে, এ পজিশন, এটা হলো বি পজিশন। তো এদের মধ্যবর্তী দূরত্ব কত, ডেল আর, অর্থাৎ দূরত্বের পরিবর্তন হলো না, তাহলে ডেল আর। এখন বলেন আমাকে, এই যে ডেল আর যে ধরলাম, তার আগে আপনাদেরকে বলি যে এই পয়েন্ট চার্জ থেকে এ বিন্দু দূরত্ব কত, আর এ। পয়েন্ট অফ চার্জ থেকে বি বিন্দুর দূরত্ব কত, আর বি, তাই না? আর এই যে আমরা যদি বলি যে এই প্রান্ত থেকে এই প্রান্ততে পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে বিভবের যে পরিবর্তন হলো সেটা কতটুকু, এটা হলো মিন ভ্যালু। মিন ভ্যালু মানে গড় মান। মনে করেন এর মান 5, বি এর মান 10, তাহলে 5 যোগ 10 ভাগ 2 সমান কত, 7.5, মানে কি মধ্যবিন্দু না? তাহলে মধ্যবিন্দুটাই হলো পটেনশিয়াল ডিফারেন্সের পজিশন কাউন্ট করা হয়। তাহলে এই পজিশন থেকে এই পজিশনের দূরত্ব কি, যদি আর হয়, কি হয়, আর হয়, তাহলে এই পয়েন্ট অফ চার্জ থেকে এ পয়েন্টের দূরত্ব আর এ, পয়েন্ট অফ চার্জ থেকে বি পয়েন্টের দূরত্ব আর বি। তাহলে মিন স্ফেরিক্যাল বা মিন ভ্যালু কত, আর যদি হয় তাহলে ডেল আর হবে তাদের পরিবর্তন, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব ডেল আর, আর এর পরিবর্তন। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি বলেন তো, আর বি হলো সবচাইতে বেশি দূরত্ব কভার করেছে না, অর্থাৎ বেশি দূরত্বে চার্জটির অবস্থান বিন্দু কত, আর বি। তাহলে আর বি সমান আমরা কি বলতে পারি, এখান থেকে এইটুকু দূরত্ব কত, আর এ, প্লাস এ বি এর দূরত্ব এবং আর এ যোগ করলে আর বি সম পাওয়া যায় না? এই যে এ বি এবং পজিটিভ চার্জ থেকে আর এ থেকে বি, এই দুইটা দূরত্ব, এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু যোগ করলে কি পাওয়া যায়, টোটালটুকু, আর টোটাল সমান আর বি। তাহলে এটা হলো ডেল আর, লেখা যায়? এটা লিখে রাখলাম কারণ এটা কাজে লাগবে। এখন আমরা কি জানি, পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্টস বি টু এ। Potential difference between points A and B is given by, এখান থেকে কি দেওয়া আছে বলেন তো? কারণ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন নিয়ে আসছি চার্জের, তখন বিভবেরও পরিবর্তন হচ্ছে। তাহলে বিভব পার্থক্য সমান আমরা কি জানি,
ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডেল আর। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হচ্ছে, বলেন তো। তো আমরা বিভবের সূত্র জানি দুইটা। বিভব পার্থক্য হলো ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ঠিক আছে। আরেকটা বিভব এর পরিবর্তন হলো নেগেটিভ সাইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডেল আর অর্থাৎ দূরত্বের পরিবর্তন। তো আমাদের এখানে এই যে এই চার্জের ক্ষেত্রে কি আছে, ওয়ার্ক ডান চার্জ আছে, কিন্তু কোনো কি কাজের সম্পর্ক আছে? কাজ নেই। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব না, সূত্র ব্যবহার করব এটা, ঠিক আছে, ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডেল আর। তাহলে আমরা জানি উই নো দ্যাট পয়েন্টস অফ এ অ্যান্ড বি এর পটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডেল আর। একে ইকুয়েশন ফার্স্ট হিসাবে ধরে নেব। এখন এখানে আমরা কি পাই বলেন তো? ডেল ভি সমান কত? চার্জ, ইনিশিয়াল চার্জ বি পয়েন্টে, ফাইনাল চার্জ এ পয়েন্টে। তাহলে আমরা বাদ দিব কি শেষটা থেকে, ফাইনালটের থেকে শুরুরটা। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল অর্থাৎ ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। আর অন্যদিকে ই সমান ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান আমরা কি জানি, 1/4 পাই এপসিলন নট। যাদের কাছে এই জিনিসটা প্রথম মনে হচ্ছে তারা কুলম্বের সূত্র দেখে আসুন। হ্যাঁ, আমার প্রিভিয়াস লেকচারে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ আপন আর স্কোয়ার, চার্জ বাই দূরত্বের বর্গ, ঠিক আছে। আর ডেল আর সমান কি? ডেল আর মানে কি? দূরত্বের পরিবর্তন হচ্ছে না, তো শুরুর দূরত্ব কি? হ্যাঁ, শেষ ফাইনাল থেকে শুরুরটা বাদ দিব, তাহলে আর এ মাইনাস আর অফ বি। এখন এই প্রত্যেকটা মান এই 1 নম্বর সমীকরণে বসানো যাবে না, কারণ এখানে ডেল ভি আছে, ই আছে, ডেল আর আছে। আচ্ছা, এবার প্রত্যেকটা মান আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই দিতে পারবো। সো ইকুয়েশন ফার্স্ট বিকামস সো 1 নম্বর ইকুয়েশনে আমরা ডেল ভি সমান ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু মাইনাস ই এর মান কত, 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ চার্জ আপন আর স্কোয়ার ইন্টু আর ডেল আর এর মান আর এ মাইনাস আর অফ বি। এখন একে টার্ম নাম্বার 2 ইকুয়েশন 2 হিসাবে ধরে। এখন এই 2 নাম্বার ইকুয়েশনে দেখতে পাচ্ছেন আর স্কোয়ার বলে একটা দূরত্ব আছে, তাই না, আর স্কোয়ার। একে আমাদের বাদ দিতে হবে। কেন বাদ দিব? দেখা গেল কোনো কিছু রিডিউস করার প্রয়োজন হয়, তাই না। তো রিডিউস করলেই তো আমাদের সমীকরণটা সহজ হবে। তো আমরা ক্যালকুলেশন ফ্রম আর স্কোয়ারের নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে লক্ষ্য করুন পরবর্তীতে আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে একটু দেখুন তো, আর সমান কি? আর সমান এই যে পয়েন্ট অফ এ অ্যান্ড পয়েন্ট অফ বি, দুই ডিস্টেন্সের গড় মান আর না, গড় মান আর কি না। তাহলে আর সমান আমরা কি বলতে পারি, গড় আর এ প্লাস আর বি ডিভাইডেড বাই 2। এভাবে তো আমরা অ্যাভারেজ করি বা মিন বের করি, তাই না, কারণ দুইটা সমষ্টি 2 দ্বারা ভাগ। এখন কথা হচ্ছে যে এই যে আর বি সমান কত, আর বি সমান আমরা কিন্তু পেয়েছি আর এ এবং ডেল আর এর যোগফল কিন্তু আর বি। তাহলে আর বি এর মানটা আমরা বসাই দিতে পারি। তো যেহেতু আর বি ইকুয়ালস টু আর এ প্লাস ডেল আর, তো মানটা যদি পুট করি তাহলে কি হবে, আর এ প্লাস ডেল আর ডিভাইডেড বাই 2, ঠিক আছে।
এখন আমাদের আর স্কোয়ারের ক্যালকুলেশন করতে হবে। কিসের? আর স্কোয়ার। এখানে কি আছে? আর আছে, তাহলে আমরা বর্গ করে দিতে পারি। তো আর ইকুয়াল টু এখানে আর এ কি 2 প্লাস ডেল আর বাই 2। উভয় পক্ষকে বথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? আর স্কোয়ার, আর এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে। আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। এ মানে কি 4 আর এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে 2, তাহলে 4 আর এ ইন্টু ডেল আর প্লাস ডেল আর এর স্কোয়ার ডিভাইডেড বাই নিচেরটা বর্গ হবে 2 দুগুণা 4। আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে লক্ষ্য করুন, আর এ এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 ইন্টু এত আছে। এইবার লক্ষ্য করতে হবে আমাদের যেখানে ডেল আর এসেছে। তো যখন সিন্স দ্য ভ্যালু, আমি বলছি, of del r is small, so by neglecting del r square, এটা কি লিখলাম তাই না? চিত্রের দিকে লক্ষ্য করুন। একটা চার্জ এতটা কাছাকাছি থাকে যে আমরা মনে করি যে ডেল আর হলো ডে ভি, এই যে আর বি মাইনাস আর এ অথবা আর এ মাইনাস আর বি এতটাই ক্ষুদ্র হয় যে খুবই ক্ষুদ্র মান। আমরা এটা চিত্রে বোঝার সুবিধার্থে এটাকে বি পজিশন থেকে এর ডিস্টেন্সটা অনেকটা বড় দেখিয়েছি। কিন্তু একটি তো চার্জ থাকে না। আমাদের এই মলিকুলার স্পেসে বা যে কোনো ধরনের পরীক্ষণীয় পদার্থে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কণা থাকে। তাদের মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, মেসন, নিউট্রন, তাই না? তো এটা খুবই কম দূরত্ব, সূক্ষ্ম দূরত্বের মূলত হিসাব। তো এখন আমাকে বলেন যে ডেল আর স্কোয়ার, তো ধরেন কোনো একটা ক্ষুদ্র মান, ক্ষুদ্র দূরত্ব, এই যে আর এ, আর বি থেকে আর এ, এই মানটা যদি 0.02 হয়, তো তার ওপর কি এটা কি ডেল আর না? এটা আর বি, এটা আর এ, কিন্তু এটা তাও হয় না, এটা আরও 0.003.002 এরূপ যদি ধরি, তার উপর যদি বর্গ করি তাহলে কি হবে 0.04, মানে মানটা আরও কমে যাচ্ছে, নেগলেক্ট হচ্ছে। আরে বাবা 0.0003 এর ওপর যদি বর্গ করি তাহলে কি হবে 0.000003, হ্যাঁ 9। এটা অনেক ক্ষুদ্র না? আমি যদি 1 যোগ 0.00009 যোগ করি দিয়ে 1.00009 লিখি, আপনি কি বলবেন যে আরে ভাইয়া এটা এত কিছু লেখার দরকার কি, আমরা 1 লিখব, তাই না? তাহলে এটাকে নেগলেক্ট করতে পারি, কারণ এটা এতটাই ক্ষুদ্র যে তাকে আবার বর্গ করলে আরও ক্ষুদ্র হয়ে যায়। তাই আমরা যদি একে নেগলেক্ট করি তাহলে আমরা পেয়ে থাকি আর স্কোয়ার ইকুয়াল টু 4 আর এ স্কোয়ার প্লাস 4 ইন্টু আর এ ইন্টু ডেল আর, আর ডেল আর তো বাকিটা ক্যান্সেল, ডিভাইডেড বাই 4। এবার উভয় পক্ষ থেকে 4 কমন নিয়ে কাটাই দিতে পারি না, তাহলে কি পাওয়া যায়? আর স্কোয়ার ইকুয়াল টু আর এ এর হোল স্কোয়ার প্লাস আর এ ইন্টু ডেল আর, ঠিক আছে? 4 কাটা চলে গেল। এখন আমরা এই মানটা পুট করতে পারবো। আচ্ছা এখানে আরেকটু কাজ করা যায়, আর এ কমন নেওয়া যায় না? তাহলে আর এ কমন নিলে আর এ প্লাস ডেল আর লেখা যায়, ঠিক আছে? এবার চিত্রের দিকে লক্ষ্য করুন, আর এ প্লাস ডেল আর এর সমষ্টি কি আর বি না? তাহলে এই মানটা এখন বসাই দিলাম, আর এ
ইন্টু আর বি। তাহলে আর স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম আর ইন্টু আর বি। এবার এই মানটা এই 2 নম্বর সমীকরণে যে আর স্কোয়ার ইকুয়েশন করতে গিয়েছিলাম এই আর স্কোয়ারের জায়গায় বসাই দিব। ঠিক আছে, তাহলে বসাই দিলে কি পাবো? তাহলে ফ্রম ইকুয়েশন 2 ইকুয়েশন সেকেন্ড, তাহলে ভি এ মাইনাস, এই যে এটার দিকে লক্ষ্য করুন, ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু মাইনাস 1/4 এপসিলন নট কিউ আপন আর স্কোয়ার ইন্টু আর এ মাইনাস আর বি, তাই না? এখন আর এ এর পরিবর্তে কি লিখব? আর এ ইন্টু আর বি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার লক্ষ্য করুন, এটা ভাগ আকারে আছে, এটা যদি এর মধ্যে গুণ করি তাহলে দুইটার নিচে নিচে ভাগ হবে। তাহলে পরবর্তী লাইন -1/4 এপসিলন নট চার্জ কিউ ইন্টু আর এ ডিভাইডেড বাই আর এ ইন্টু আর বি মাইনাস আর বি ডিভাইডেড বাই আর এ ইন্টু আর বি। ঠিক আছে, এবার লক্ষ্য করুন আর এ কাটা, আর বি কাটা, আমরা কি বলতে পারি? 1/4 এপসিলন নট কিউ চার্জ ইন্টু 1/আর বি মাইনাস 1/আর এ লেখা যায়? যাই তো। এবার এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা এর মধ্যে ঢুকাই দিলে কি হবে? 1/4 এপসিলন নট কিউ চার্জ, মাইনাসে প্লাস, তাহলে 1/আর এ আগে লেখা যায়, এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস 1/আর অফ বি লেখা যায়। বুঝতে পারছেন তো? এইবার লক্ষ্য করুন, আচ্ছা এটা একটা সমীকরণ হয়ে গেল, তাই না? ভি এ মাইনাস ভিবি, এটাকে একটা সমীকরণ ধরতে পারেন। টার্ম নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3। এবার এই যে বি চিত্রের দিকে তাকান, বি হলো অসীম পজিশনে আছে। কি আছে? অসীম পজিশন থেকে মূলত কোনো একটি টেস্ট চার্জকে কোনো একটি ফিল্ডের অন্তর্ভুক্ত চার্জের মধ্যে নিয়ে আসতে হলে, এই চিত্র না, আমি আগের চিত্র আপনাকে দেখাচ্ছি। এই চিত্রের দিকে লক্ষ্য করেন, অসীম দূরত্ব থেকে কোনো একটি টেস্ট চার্জকে, পজিটিভ চার্জ, টেস্ট চার্জ অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। পজিটিভ চার্জকে কোনো একটি সেন্টার বা পয়েন্ট চার্জের ফিল্ডের মধ্যে, মানে এর ফিল্ড কিন্তু এই দূরত্ব অনুযায়ী, এই ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ বিভব সঞ্চিত হয় সেটাই হলো ইলেকট্রিক পটেনশিয়াল, তাই না? এখন বাইরের ফিল্ড কিন্তু আছে কি, এর এরিয়া তো এই অঞ্চলব্যাপী, কিন্তু সে বাইরে থেকে আসছে, অসীম থেকে, তাহলে ভিবি কি হবে? অ্যাকচুয়ালি ইনফিনিটি না? ইনফিনিটি পজিশনে আছে, তাহলে এর মানও কি হবে? ভিবি, বি পজিশনে পটেনশিয়াল ডিফারেন্সও কি হবে? ইনফিনিটি হবে। এখানে একটু দুঃখিত, ভিবি বাইরের ফিল্ডে আছে, ফিল্ড থেকে বাইরে আছে, এজন্য ভিবি কি হবে? বি পজিশনে ভোল্টেজ বা পটেনশিয়াল 0 হবে। আর এটা অসীম দূরত্বে আছে, অসীম দূরত্ব, তাহলে দূরত্ব রেডিয়াস বা আর কত হবে? ইনফিনিটি হবে। এক্স্যাক্টলি সেম মানটা আমরা এখন বসাবো। এখানে এই 3 নাম্বার ইকুয়েশানে ভিবি 0 আর আর বি, মানে বি পজিশনে আর বি ইনফিনিটি পজিশনে থাকার কারণে এটা ইনফিনিটি। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, লেট ধরি বি at
BE at infinity, ঠিক আছে। সো দ্যাট আমরা বলতে পারি তাই বি পজিশনে আর হলো ইনফিনিটি, অন্যদিকে ভিবি হলো 0, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশন 3 হতে পাই ফ্রম ইকুয়েশন 3rd। 3 নম্বর ইকুয়েশনে কি ছিল, VA মাইনাস VB ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট চার্জ কিউ ইন্টু 1/RA মাইনাস 1/RB। এটা ছিল না, ছিল কি না? এখন আমরা মান বসাবো। তাহলে বি পজিশনে বিভব 0, 1/4 পাই এপসিলন নট ঠিক থাকবে কিউ ইন্টু এই যে আরবি এর দূরত্ব ইনফিনিটি 1/RA মাইনাস 1/ইনফিনিটি। আর আপনারা জানেন যে 1/ইনফিনিটি সমান 0 হয়, সেটা কিভাবে? এই যে এখানে লক্ষ্য করুন। তাহলে যে কোনো সংখ্যাকে যখন 0 দ্বারা ভাগ করা হয় তখন কি হয়? ম্যাথ এরর বাই ইনফিনিটি। এখন ইনফিনিটি 1/ইনফিনিটি সমান কত? 1/ইনফিনিটি। আর ইনফিনিটি মানে কি? 1/0। তো 0টা উপরে যদি চলে যায় তাহলে কি হবে? 0 ইন্টু 1/1 মানে কি? ফলাফল 0। তাই 1/ইনফিনিটি সমান 0। বুঝতে পারছেন? তাহলে বলতে পারি VA ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট চার্জ কিউ ইন্টু 1/RA। আর কিছু থাকে? কারণ এটা তো 0 হয়ে গেছে। এখন আমাদের সূত্র পাই প্রমাণ হয়ে গেছে। এখন যদি এ পজিশন না ভেবে যদি মনে করি যে এই চিত্র যে কোনো বিন্দুতে একটি বিভব আছে, যে কোনো মানে এই চার্জের বিভব যদি মনে করি যে কোনো পজিশনে, তাহলে এ পজিশন সরিয়ে দিয়ে আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি না? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ আপন আর। এটা কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে। এখন এই সূত্রতে আমরা আর একটু কাজ করতে পারি যে সো দিস ফর্মুলা is electric potential at a point। তাহলে কি বুঝতে পারছেন? এটা কিন্তু একটা পয়েন্টে, একটা বিন্দুতে ইলেকট্রিক পটেনশিয়াল বের করলাম, ঠিক আছে। আমরা যদি দুইটা পয়েন্টের কোনো একটা ফিল্ডের মধ্যে, কোনো একটা চার্জের ফিল্ডের মধ্যে, চার্জের যতটুকু এরিয়াব্যাপী ফিল্ড, ওই ফিল্ডের মধ্যে যদি দুইটি পয়েন্টের বিভব বের করতাম, মানে বিভব পটেনশিয়াল বের করতাম, তাহলে অবশ্যই দুইটি পয়েন্টের কি হতো? পার্থক্য করতে হতো। বড়টা থেকে ছোটটা বা ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিয়ে একটা বিভব পার্থক্য বের করা লাগতো। কিন্তু যেহেতু এটা অসীম থেকে কোনো একটা চার্জের এরিয়াতে প্রবেশ করছে, এজন্য পয়েন্ট কয়টা? একটা। অসীমকে কাউন্ট করব না, এজন্য এখানে পটেনশিয়াল ডিফারেন্স পাবো না। কি পাবো? শুধুমাত্র ইলেকট্রিক পটেনশিয়াল পাবো। মাথায় রাখবেন। তাহলে আমরা এটাও বলতে পারি যে এই সমীকরণকে আমরা যদি এইভাবে বলি যে ভি ইকুয়ালস টু এই যে 1/4 পাই এপসিলন নট, এটা একটা ধ্রুবক না? এই ধ্রুবকের মান কিন্তু কে, এটা আপনারা জানেন কুলম্বের সূত্র থেকে। তাহলে এই সূত্র কিন্তু এইভাবেও বলতে পারি, ঠিক আছে। তাহলে কে সমান কিন্তু 1/4 পাই এপসিলন নট, মাথায় রাখবেন। তো এখন আমরা বলতে পারি যে এই ভি বা বিভবকে বলা যায় অ্যাবসলিউট ইলেকট্রিক পটেনশিয়াল। একে কিন্তু পরম বৈদ্যুতিক বিভব বলা হয়। অ্যাবসলিউট মানে কি? পরম মান। ইলেকট্রিক বৈদ্যুতিক পটেনশিয়াল বিভব।
তাহলে এই ভিকে অ্যাবসলিউট ইলেকট্রিক পটেনশিয়াল বা পরম বৈদ্যুতিক পটেনশিয়াল বিভব বলা হয়ে থাকে। তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে তাহলে এখানে ওয়ার্ক ডান বা কৃত কাজ ইজ ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ, অর্থাৎ যে পজিটিভ চার্জটা নিয়ে কল্পনা করা হচ্ছে সেটাই মূলত বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, সেটাই হলো তো মূলত টেস্ট চার্জ। তাহলে কৃত কাজ ইজ ব্রিঙ্গিং আনা হচ্ছে এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্ট থেকে, ইনফিনিটি থেকে, এই চিত্রের দিকে লক্ষ্য করুন, ইনফিনিটি বি পয়েন্ট থেকে কোনো একটি টেস্ট চার্জকে বা পজিটিভ চার্জকে নিয়ে আসা হচ্ছে। কার মধ্যে? ফ্রম ইনফিনিটি টু ইলেকট্রিক ফিল্ড লাইন। ফ্রম ইলেকট্রিক ফিল্ড মানে বৈদ্যুতিক ফিল্ডের মধ্যে, এটা হলো তার এরিয়া। এই এরিয়ার মধ্যে, এটা হলো তার এরিয়া। এই এরিয়ার মধ্যে বাইরে থেকে ইনফিনিটি দূরত্ব থেকে, অসীম থেকে কোনো একটি চার্জকে ভিতরে নিয়ে আসা হচ্ছে। সেটা এখানে বলা হয়েছে যে ওয়ার্ক ডান, এতে যে কাজ সম্পন্ন হবে সেটা ইট ইজ কল্ড অ্যাবসলিউট ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। এখানে যে কাজটি সম্পন্ন হবে তাকেই বলা হয় পরম বৈদ্যুতিক পটেনশিয়াল। তাহলে মাথায় রাখবেন যে ইলেকট্রিক পটেনশিয়ালের ক্ষেত্রে, পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে একটি ফিল্ডের মধ্যেই দুইটা পয়েন্ট থাকবে, যে দুইটা পয়েন্ট থেকে দুই পয়েন্টের বিভবের পার্থক্য বের করা হবে, তখনই তাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। যেমন ভিএ মাইনাস ভিবি একে ডেল ভি বলা হয়। ওয়ার্ক ডান তখন এই সূত্র ব্যবহার হবে, ডাব্লিউ বি টু এ, বি থেকে এ বিন্দুতে আসছে এবং প্রতি একক চার্জে, তাই চার্জ কিউ নট। আবার অন্যদিকে কোনো একটা ফিল্ডের মধ্যে বাইরে থেকে, অসীম থেকে, কোনো একটা পজিশন থেকে যদি এই ফিল্ডের মধ্যে একটি চার্জকে নিয়ে আসা হয়, কি চার্জকে? পজিটিভ চার্জ বা যাকে টেস্ট চার্জও বলা হয়। যে চার্জকে নিয়ে আসার কারণে এখানে যে পটেনশিয়াল পাওয়া যাবে সেটা শুধু পটেনশিয়াল, কারণ ইনফিনিটি দূরত্ব আমরা জানি না, সেটা অসীম, আর অসীমের কারণে দেখা যায় যে দূরত্ব জিরো হয়ে যায়, যেটা আমরা প্রমাণ করলাম তো কিছুক্ষণ আগে, তাই না? দূরত্ব কি হয়ে যায়? জিরো। আর অসীম দূরত্বে থাকায়, যেহেতু এটা ফিল্ডের বাইরে থাকে, তাই তার জন্য তার বিভবও কি হয়ে যায়? শূন্য। তাহলে বি পজিশনে আর বি জিরো হয়ে যায়, 1/ইনফিনিটি মানে জিরো। আর বি পজিশনে ভিবি বা পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়ালও শূন্য দিয়ে ফাইনালি দেখা যায় যে ইনফিনিটি থেকে যদি যখন কোনো একটা চার্জকে নিয়ে আসার প্ল্যান করা থাকে বা বলা থাকে, তখন যদি কোনো ম্যাথ সলভ করা লাগে তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, ভি হলো কে কিউ বাই আর। একেই বলা হয় অ্যাবসলিউট ইলেকট্রিক পটেনশিয়াল বা পরম বৈদ্যুতিক বিভব, অথবা একে বলা হয় ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট, অর্থাৎ বৈদ্যুতিক পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট, একটি বিন্দুতে বৈদ্যুতিক পটেনশিয়াল নির্ণয়করণ। আজকের ক্লাস এই পর্যন্তই, তবে আপনাদের যারা নোট করতে চান উঠায় নেন, স্ক্রিনশট নিয়ে নেন। এখান থেকে শুরু, এই চিত্রটা উঠাবেন, তারপরে এখান থেকে লিখবেন, এখান থেকে শুরু, হ্যাঁ, মূল টপিকস এখান থেকে। নিলেন, এরপরে আসেন এই পজিশনে, এখান থেকে শুরু, এরপরে বাকিটুকু, এরপরে তাহলে মাথায় রাখবেন ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স হলো একটা ফিল্ডের মধ্যে দুইটা বিন্দুর পার্থক্য, আর ইলেকট্রিক পটেনশিয়াল এটা ডিফারেন্স না। ইলেকট্রিক পটেনশিয়ালের মান নির্ণয় করবেন যখন বলা থাকবে যে কোনো একটা ইনফিনিটি দূরত্ব থেকে টেস্ট চার্জকে কোনো একটা ফিল্ডে চার্জের যে কোনো একটা বিন্দুতে মানে পয়েন্টে নিয়ে আসতে যে পটেনশিয়াল, সেটা যদি বের করতে বলে তখন ভি ইকুয়াল টু জাস্ট কে কিউ বাই আর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমাদের বেসিক লেকচার শেষ করতেছি। সামনে আমরা সরাসরি সিলেবাস কভারের জন্য বিএসসি ক্লাস শুরু করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।